বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এনসিপির এক নেতাকে অব্যাহতি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাভার উপজেলা সমন্বয় কমিটির সদস্য তামিম আজহারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর জানাবো মহিউদ্দিন রনির মনোনয়ন বাতিল। ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ বিকালে রিটার্নিং কর্মকর্তা শরফউদ্দিন আহমেদ মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। জানাবো নির্বাচন বানচাল করতে মাফিয়া দল আরও হত্যাকাণ্ড চালাতে পারে বলছেন হাফিজ। আগামী নির্বাচন নিয়ে জনমনে অনেক সন্দেহ রয়েছে, তারা শঙ্কায় রয়েছে নির্বাচন বানচাল করতে নির্বাচনের আগে মাফিয়া দল আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে পারে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন। এদিকে জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান গ্রেফতার। কঠোর কর্মসূচি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসানকে গ্রেফতারের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। আজ রাতে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে কঠোর কর্মসূচিরও ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর থাকবে স্থগিত হওয়া প্রার্থিতার বিষয়ে আপিল করবে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ বলেছেন, আইনের অতি ব্যবহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব জানুয়ারিতে 4 থেকে 5টি শৈত্যপ্রবাহ, পরশের শীতেই কাঁপছে দেশ। সারা দেশে অস্বাভাবিকভাবে কমেছে দিনের তাপমাত্রা। রোদের দেখা নেই বললে চলে, ঘন কুয়াশা আর ঠান্ডার চাদর চারপাশে। পরশের এমন শীতে কাঁপছে পুরো দেশ, বিপর্যস্ত জনজীবন, কমে গেছে মানুষের চলাচল। প্রয়োজন ছাড়া অনেকে ঘরের বাইরে বের হচ্ছেন না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এনসিপির এক নেতাকে অব্যাহতি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাভার উপজেলা সমন্বয়ক কমিটির সদস্য তামিম আজহারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আজ এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাংগঠনিক সিনিয়র নেতার সঙ্গে অসদা আচরণ, অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনাকে দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে এত ধারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী 3 কর্মদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো। মহিউদ্দিন রনির মনোনয়ন বাতিল। ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ বিকালে রিটার্নিং কর্মকর্তা শরীফউদ্দিন আহমেদ মহিউদ্দিন রনির মনোনয়নপত্র ঘোষণা করেন। মনোনয়নের বাতিল প্রতিক্রিয়ায় মহিউদ্দিন রনি বলেন, তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। কারণ হিসেবে তাকে জানানো হয়েছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় 1% স্থানীয় ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হলেও সেগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে 10 জনের মধ্যে 2 জনের স্থায়ী ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। এ অভিযোগের ভিত্তিতেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি বলেন, ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তারা দোসররা প্রতিটি বিভাগেই লুকিয়ে আছে, তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। মহিউদ্দিন রনি আরও জানান, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন এবং এ বিষয়ে আপিলের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানান তিনি। মহিউদ্দিন রনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আলোচনায় আসেন।
নির্বাচন বানচাল করতে মাফিয়া দল আরও হত্যাকাণ্ড চালাতে পারে বলছেন হাফিজ। আগামী নির্বাচন নিয়ে জনমনে অনেক সন্দেহ রয়েছে। তারা শঙ্কায় রয়েছে নির্বাচন বানচাল করতে নির্বাচনের আগে মাফিয়ার দল আওয়ামী লীগ আরও হত্যাকাণ্ড চালাতে পারে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন। আজ জেলা রিটার্নিং কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এ সময় ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে মেজর হাফিজ বলেন, যারা এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের ধরে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। হত্যাকাণ্ডের নেতৃত্বকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর দাবিও তোলেন। তিনি আরও বলেন, ১৬ বছর ধরে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। ১৬ বছর আগে যে তরুণ যুবক হয়ে ভোটার হয়েছিল, ১৬টি বছর ধরে সেই যুবকটি আর ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে স্বৈরশাসনের কারণে। এখন মাফিয়া সরকার দেশ ছেড়ে পালিয়ে যায়, জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তাই প্রত্যেকটি ভোটার আশায় আছে তারা সুন্দরভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। মেজর অব হাফিজ আরও বলেন, অনেকগুলো ভোটে অংশগ্রহণ করতে পেরেছেন। এটি তার জন্য ১০ম নির্বাচন এবং ১০মবারের মতো যাচাই বাছাই অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন তিনি আশাবাদ ব্যক্ত করেন একটি সুন্দর নির্বাচন বর্তমান সরকার উপহার দেবেন। এ সময় উপস্থিত ছিলেন তার নির্বাচনী আসন লালমোহন এবং তজুমুদ্দিন উপজেলার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান গ্রেফতার, কঠোর কর্মসূচি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান গ্রেফতারের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি। আজ রাতে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজ পৃথক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে কঠোর কর্মসূচিরও ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সর্বশেষ পোস্টে বলা হয়, জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে ১ ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি পালন করবে। এর কিছুক্ষণ আগে পৃথক আরেকটি পোস্টে বলা হয়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা সহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে মাহাদি হাসানকে গ্রেফতারের কথা স্বীকার করেছেন। পোস্টে আরও বলা হয়, জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে অযৌক্তিকভাবে গ্রেফতারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এর আগে শনিবার সন্ধ্যায় মাহাদি হাসানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। স্থগিত হওয়া প্রার্থিতার বিষয়ে আপিল করবে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ বলেছেন, আইনের অতি ব্যবহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত হয়েছে। ইসলামী আন্দোলন এ বিষয়ে আপিল করবে, আইনি লড়াই করবে ইনশাল্লাহ। আজ বিকেলে পুরানপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন মনিটরিং সেলের বৈঠকে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ মাসুদ বলেন, সমঝোতার আলোচনা চলমান আছে, দ্রুততম সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। একই সাথে সর্বোচ্চ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে ইসলামী আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব KM আতিকুর রহমান, মাওলানা আহমেদ আব্দুল কায়েম, ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমেদ, মাওলানা দেলওয়ার হোসাইন সাকি, মাওলানা আরিফুল ইসলাম শওকত আলী, ABM জাকিয়া, মুক্তিযুদ্ধ আবুল কাশেম, মাওলানা লোকমান হোসাইন জাফরি প্রমুখ। জানুয়ারিতে ৪ থেকে ৫টি শৈত্যপ্রবাহ, পৌষের শীতে কাঁপছে দেশ। সারা দেশে অস্বাভাবিকভাবে কমছে দিনের তাপমাত্রা। রোদের দেখা নেই বললে চলে, ঘন কুয়াশা আর ঠান্ডার চাদর চারপাশে। পৌষের এমন শীতে কাঁপছে পুরো দেশ। বিপর্যস্ত জনজীবন, কমে গেছে মানুষের চলাচল। প্রয়োজন ছাড়া অনেকে ঘরের বাইরে বের হচ্ছেন না। সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত অসুস্থতায় নাকাল শিশু ও বয়স্ক সহ বিভিন্ন বয়সী মানুষ। ঘন কুয়াশার কারণে
বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক ও রেল যোগাযোগ প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন অনেক খামারি ও কৃষক। ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। শীতের পোশাকের বিক্রি বাড়লেও অনেকের ব্যবসা প্রতিষ্ঠান দোকান নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিচ্ছেন। আবহাওয়াবিদরা বলেছেন, দেশের শীতকালের স্থায়িত্ব কমলেও শীতের তীব্রতা বেড়েছে। বৃষ্টিপাত হলে এই কুয়াশালয় কেটে আকাশ পরিষ্কার হতো, কিন্তু বায়ুদূষণের তীব্রতার কারণে যাচ্ছে না কুয়াশা বলায়। সহসা বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারিতে ৪-৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এগুলোর মধ্যে ২-৩টি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও আবহাওয়াবিদ মোহাম্মদ মমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, আসছে শৈত্যপ্রবাহের ১-২টি তীব্র হতে পারে। কুয়াশা বলায় থাকা এবং সূর্যের আলো ভূপৃষ্ঠে না আসার কারণেই শীতের অনুভূতি বেশি। জানুয়ারিতে এই শীত থাকবে, মাঝে মাঝে কমবে, মাঝে মাঝে বাড়বে।